তো বাঙালি কি দিনকাল কাটছে সবার, আশা করি সবাই আছো ভালো। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, ছেলেদের আজকে ভালোই দিনকাল কাটবে, বাট ভাই মেয়েদের সব কিছু ফেটে যাবে। তো যাই হোক, আজকে আমার কাছে ব্ল্যাক ডে, বাট আমি সিঙ্গেল ছেলে তাই আমি ব্ল্যাক ডে পালন করেছি আজকে। যাই হোক, ভ্যালেন্টাইন্স ডে এই সুন্দর মরশুমে কিছু মিমস দেখে নেওয়া যাক। তো লেটস স্টার্ট। তো আজকের ভিডিওর প্রথম মিমস এখানে চালু করছি। 12টা মাসের নাম কত? ব্যাপার হইলো বাংলায় কম না ইংলিশে কম? 12টা মাসের নাম ইংলিশে জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এই বেটা, ফেব্রুয়ারি কই গেল? ফেব্রুয়ারি মাস সেটা আমার লিগা না। ও ভাই বলছে ফেব্রুয়ারি মাস, আমার লোকে সেটা নাম। আমাদের ভাই মনে হচ্ছে এখনো সিঙ্গেলই রয়ে গেছে, তার জন্য ভাই এই কথাটা বলছে। তাছাড়া ফেব্রুয়ারি মাসে ছেলেদের যা গাঁড় ফাটে আর খরচা হয়, কি বলবো, তার থেকে সিঙ্গেল থাকাটাই বেস্ট বলে আমার পক্ষে মনে হয়। বুঝলি বান্ধবী, আমার সাদা মনে একটাই প্রশ্ন, কি ভাই কুকুরদের কাছে তো ক্যালেন্ডার থাকে না, তাহলে ওরা বোঝে কি করে এটা ভাদ্র মাস চলছে? ফের বোকা চোদা। ও ভাই, এটা ভাই রাইট কোশ্চেন করেছে। এই প্রশ্নটা ভাই আমার কাছে ছিল যে কুকুরদের কাছে তো ক্যালেন্ডার থাকে না, বাট ভাই তাহলে এরা ভাদ্র মাস বলে কিভাবে বুঝে? এই প্রশ্নটা আমার মনে তো ছিল, কিন্তু আমি এই প্রশ্নটা কাকে করব সেইটা ভেবে উঠতে পারিনি, তাই আমি এই প্রশ্নটা কাউকে করতে পারিনি। যাই হোক, দাদা আমাদের প্রশ্নটা করেছে একটা দিদিকে, দিদি কোনো নো রিপ্লাই। মানে কেউই তো জানে না যে কুকুরদের কাছে তো ক্যালেন্ডার থাকে না, তাহলে ভাদ্র মাস চলছে সেটা কুকুররা কিভাবে বুঝবে? ভাই কিস করতে তো ও ভাই সেম টু সেম এটাও আজকে আমার সাথে সকালবেলা ঘটে গেছে। মানে ভাই কি বলবো, যেসব সিঙ্গেল ছেলেরা তার গার্লফ্রেন্ডদেরকে নিয়ে স্বপ্ন দেখে, ধরো একটা মেয়েকে স্কুল লাইফে ভালো লাগলো তাকে নিয়ে স্বপ্ন দেখে, বুঝতে পারছো? এরকম সেম টু সেম আজকে আমি একটা স্বপ্ন দেখেছিলাম একটা মেয়েকে নিয়ে। আচ্ছা, যে আমি দেখছি এরকম সেম টু সেম স্বপ্ন দেখেছি, আর আমাকে যে জড়িয়ে ধরেছে আমি মানে খাট থেকে উল্টে গেছি, ওরা আমার তো গার্লফ্রেন্ডই নয়। আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত? ওদের যা বালের কথা, মুই জামা প্যান্ট পরতাম না, বিন্দায় নাইন করে ঘুরে বেড়াতাম, দেখার কেউ ছিল না বাড়া। ভাই আমাদের একদম সঠিক অ্যান্সার দিয়েছে, বিন্দাস ঘুরে বেড়াতাম, জামা কাপড় পরতাম না, ন্যাংটো হয়ে ঘুরে বেড়াতাম। তাছাড়া ভাই আমাদের ইয়ং জেনারেশনে প্রত্যেকটা ছেলে হোস্টেল এবং মেসে থাকে, প্রায় ছেলে বলতে গেলে হোস্টেল এবং মেসে থাকে। তাদের তাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয়, সো মেয়েদেরকে কোনো প্রয়োজন হয় না, তারা নিজেদের জামা প্যান্ট নিজেরাই কেচে নেয়। বাট ভাই যাদের গার্লফ্রেন্ড আছে তাদের ব্যাপারটা আলাদা, আমরা তো মানে সারা জীবন সিঙ্গেলই আছি, তো আমাদের ব্যাপারটা কেন আলাদা হতে হবে? সো আমরা নিজেদের কাজ আমরা নিজেরাই করে নিই, কোনো রকম মেয়েদের প্রয়োজন হয় না, ঠিক আছে? পুরো গান মেরে গেছে ভাই। বউ সেই মাত্র ময়দা নিয়ে মানে মেকআপ করতে বসেছে, আর সেই সময় বর যে কিস ডে পালন করছে। মানে আর কিস ডে পালন করবি, আগে বউয়ের মেকআপটা সম্পূর্ণ কমপ্লিট হোক, বেশ ময়দাগুলো বসে যাক, তারপর তো ভাই কিস করবি। তা না, বউ মানে ময়দা মাখতে শুরু করেছে সেই সময় যে কিস ডে পালন করছে, মানে মুখে ময়দা। আমাকে হালকার মধ্যে নিস না ভাই, কারণ যে তোর গার্লফ্রেন্ড আছে না, তেও মতন মায়ের ফের। আমার তো মানে গার্লফ্রেন্ডই নাই। এটা কি ভাই, বাসটা রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে গেছে কেন? দাঁড়াও মারা, ক্যাপশনে কি লেখা আছে দেখি। হেল্পার শুধু বলেছিল ওস্তাদ বাম দিকে আপনার এক্স। ভাই বাম দিকে এক্স আছে সবই বুঝতে পারছি, তা রাস্তার থেকে ছেড়ে ফুটপাতে ওঠার কারণ কি? আমার মনে হয় এই যে ড্রাইভার ছিল, ড্রাইভারের এক্স সালা রাস্তার মানে ফুটপাতে যাচ্ছিল, আর রাস্তায় ড্রাইভার যাচ্ছিল, যেই বলেছে হেল্পার ওস্তাদ বাম দিকে আপনার এক্স যাচ্ছে, সালা বাম দিকে চেপে দিয়েছে, পুরো চেপে দিয়েছে এক্সকে। সালা আর ছেড়ে যাবি ড্রাইভারদের মতো, মানে মানুষকে অন্তত ব্রেকআপ করে দিতাম ভাই, যেখানে পাবে পুরো কেলি দিয়ে পালাবে। বাংলাদেশে আমার নামে পার্ক তৈরি করেছে, পার্ক। এই গান মেরেছে, ডিজে অরুণের নামে নাকি বাংলাদেশে পার্ক তৈরি হচ্ছে। ভাগ্যিস চায়না বলে দেয়নি, বাংলাদেশ বলেছিল। চায়না বললে চায়নার লোক ওই পার্কটাকে টয়লেট হিসেবে ব্যবহার করতো। বাংলাদেশে আমার নামে পার্ক তৈরি করেছে, পার্ক তৈরি হচ্ছে। পার্কের নাম এটা তো একদম মানে ওই ওপেনিং এ কি তুমি আছো? ওই পার্কের ওপেনিং এ কি তুমি আছো? বলতে পারছি না, ঝামেলা মিটলে নিশ্চয়ই থাকবে। মিনলে মানে ভাই
এমনিতেই তো লোকের সাথে তুই ঝামেলা করে বেড়াস, তার উপরে তোর নামে পার্ক হচ্ছে, সেটা তো আবার বাংলাদেশে, মানা যায়? এমনিতেই তো ঝামেলা হবে, তুই এমনিতেই যা মানে কি বলবো বিশ্ববিখ্যাত ফোনপে পরোটা, তার উপরে তোর নামে তো পার্ক করছে, মানে একটু তো ঝামেলা হবেই। শালা বোকাচোদা, নিজে গাঁজা খেয়ে বকে আবার ওর নামে পার্ক তৈরি হচ্ছে। আপনারা কি শুনেছেন কোনোদিনও পাঠার জন্মদিন পালন? আরে মেরেছে, বেঁচে থাকলে আর কত কি দেখতে হবে, পাঁঠার জন্মদিন পালন। কথায় আছে টাকা থাকলে বাঘের দুধও পাওয়া যায়, এমনই এক অবাক করা কাণ্ড ঘটলো চুঁচুড়ায়। রীতিমতো কেক কেটে পংক্তি ভোজে পালন করা হলো পাঠার জন্মদিন। নিমন্ত্রিত অতিথিরাও ছিল সদেরে। না মানে আমি শুধু একটা কথা ভাবছি, পাঁঠার জন্মদিন পালন হচ্ছে মানে সেই পাঁঠাটার যে মালিক সে তার পাঁঠাটার বিয়ে দিবে মানে ফুলসজ্জাও তো হবে পাঁঠাটা। বলছি সেইটার ভিডিওটা আমরা দেখতে পাবো তো? আমার একটা ভাই চাই। পাপা তো এখন মুম্বাইতে, পাপা আসুক তখন পাপাকে বলবো। মাঝে মধ্যে তো পাপাকে সারপ্রাইজ তো দিতে পারো। বলছে মাঝে মাঝে পাপাকে সারপ্রাইজও দিতে পারো। হ্যাঁ বৌদি, এখন ভ্যালেন্টাইন্স ডে, আজকে ভ্যালেন্টাইন্স ডে আছে, তুমি অবশ্যই সারপ্রাইজ দিতে পারো। এটা কি ভাই, বাংলার শ্রাবন্তী চেক দিচ্ছে, আশা করি 1.5 লাখ টাকার মতো। আমি 15 দেখতে পেয়েছি, তার পাশে অনেকগুলো হয়তো শূন্য থাকবে, জুম করে দেখে নেওয়া যাক। ভাই 151 টাকার চেক ভাই। তাছাড়া কি লেখা আছে, ম্যান অফ দ্য ম্যাচ। ভাই একটা ম্যান অফ দ্য ম্যাচকে পুরস্কার দিচ্ছে আমাদের বাংলার নায়িকা শ্রাবন্তী, সেখানে চেক দিয়েছে হচ্ছে 150 টাকার। ভাই যে চেকটা এত বড় মাপের চেকটা করিয়েছে না, এইটা বানাতে মিনিমাম 5 থেকে 600 টাকা খরচা আছে। তাছাড়া এই যে এত বড় চেকটা 150 টাকা, এটা মনে হয় ব্যাংকে গেলেও ভাঙানি দিবে নি। বলে শালা যার কাছ থেকে এই চেকটা নিয়েছিস তার কাছে যা, তার কাছে ক্যাশ নিয়ে নিবি, যা চেকটা বেকার লাগবে না। কি বলবো। আরে তোর ব্রেকআপ হয়েছে, তা কি হয়েছে? তুই ওইসব চিন্তা করিস না তো, একটা গেছে 1000টা আসবে। তোর কি বা এমন বয়স? ভাই ঠাকুমার যদি এই বয়সে ব্রেকআপ হতে পারে, তাহলে আমাদের মতো চ্যাংলা ছেলেদের মানে কি বলবো, আমরা যদি এখনো সিঙ্গেল হয়ে যাই, ঠাকুমার এখনো ব্রেকআপ হচ্ছে, এখনো 1000টা আসবে বলছে, তাহলে আমাদের সিঙ্গেল ছেলেরা কি করছো ভাই? আমাদের মতো সিঙ্গেল ছেলেদের দুব্বো ঘাসে গোলায় দড়ি নিয়ে মোড়া উচিত। এটা কি ভাই, টিয়া টাকা আনতে ভুলে গেছিল, তাই রাজুদা টিয়াকে ফ্রিতে বিরিয়ানি খাওয়ালো। ভাই রাজুদা আবার কবে থেকে বিরিয়ানির দোকান খুললো? আমি জানি রাজুদা বড় মাপের একজন মানুষ, বড় মন তার, সে আবার কবে থেকে বিরিয়ানির দোকান খুললো? রাজুদা তুমি আবার কবে থেকে বিরিয়ানির দোকান খুললে গো? এক প্লেটে কি 3টে বিরিয়ানি 3টে লেগ পিস পাওয়া যাচ্ছে নাকি? এ ভাই আমাদের রায় দিয়ে গেছে, ক্যাপশনে লেখা রয়েছে মাই পাওয়ার। একটা ছেলে রয়েছে, ভাই তোর পাওয়ার আছে আমি বুঝতে পারছি, বাট ভাই তুই বডি দেখাচ্ছিস সবই ঠিক আছে, বাট ভাই এগুলো কেন দেখাচ্ছিস তুই বার করে? হ্যাঁ, যেগুলো ছেলেদের কোনো কাজে লাগে না, তুই ছেলে সমাজটা কি মানে কি বলবো, উপরের যেটা আছে সেটা ঠিক আছে, বাট ভাই তুই কেন দেখাচ্ছিস এগুলো? তো বাঙালি আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এরকম ধরনের তোমরা যদি মিম রিভিউ দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এই চ্যানেলেই আমার রোস্টিং ভিডিও আপলোড হয়। এরপর দেখা হচ্ছে একটা নেক্সট ধামাকাদার রোস্টিং ভিডিও নিয়ে। ততদিন সাথে থাকবে, পাশে থাকবে। জয় শ্রীরাম।